পুকুরে জাল ফেলতেই ধরা পড়ছে রং বেরঙের বড় বড় মাছ। অ্যাকোরিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করা শৌখিন এই মাছের চাষ বাণিজ্যিকভাবে করা হচ্ছে পুকুরে। আর এই রঙিন মাছ দিয়েই এখন লাখপতি রাহাত মণ্ডল। পুকুরে চাষ করা নানা প্রজাতির রঙিন মাছ দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ভিড় করছেন কৌতূহলীরা। অনেকেই পোনা কিনছেন চাষ করার জন্য, আবার কেউ কেউ নিয়ে যাচ্ছেন অ্যাকোরিয়ামে রাখার জন্য। তরুণ উদ্যোক্তা রাহাত ব্যতিক্রমী এই মৎস্য চাষে সফল হয়ে এলাকায় ব্যাপক হইচই ফেলে দিয়েছেন। মাছের খামার করেছে, বাহারি মাছের মানে রঙিন মাছের খামার। আসলে সবচেয়ে একটা মজার ব্যাপার, এটা পিকুলিয়ার ব্যাপার, যেটা মানে বলা বাহুল্য, মানে বলাই কঠিন। আর আমরা তো চিন্তা চেতনার বাইরে যে পুকুরের যে মাছ, এই গ্লাসের ভিতরে যে মাছ থাকে সেই মাছ যে পুকুরে চলে গেছে, এইটা আমাদের জানা ছিল না। তো এখানে এসে দেখলাম আসলে এই অনেক ধরনের রঙিন মাছ এখানে পাওয়া যায়। এই কারণে আমার আসার উদ্দেশ্য হলো এইটাই যে আমি যাতে এখানে ঘুরে ফিরে দেখে আসলে আমার উদ্দেশ্য হলো এখান থেকে আমি কিছু মাছ ক্রয় করব। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় রঙিন মাছের প্রেমে পড়ে রাহাত মণ্ডল। মা বাবার দেয়া হাত খরচের টাকা বাঁচিয়ে 15 থেকে 20টি রঙিন মাছ কেনেন। বাড়ির ছাদে একটি চারিতে মাছগুলোর লালন পালন শুরু করেন। কিছুদিনের মধ্যে মাছগুলো পোনা দিতে শুরু করলে মন ভরে যায় রাহাতের। বুঝতে পারেন এই মাছ চাষ করা সম্ভব। সপ্তম শ্রেণীতে থাকাকালীন আমি সর্বপ্রথম 15 থেকে 20 পিসের মতো রঙিন মাছ নিয়ে বাসার ছাদে মাটির চারিতে মাছ চাষ শুরু করি। সেখান থেকে যখন আমার মাছের প্রজনন হয়, মাছের পরিমাণ বেড়ে যায়, তখন আমি এগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিই। একটা পর্যায়ে যখন আমি মাছগুলো বিক্রি করি, তখন আমি বুঝতে পারি আসলে রঙিন মাছ চাষটা একটা লাভজনক একটা ব্যবসা, যদি এটা অধিক উৎপাদন করা যায়। রাহাত মণ্ডল ফরিদপুর রাজেন্দ্র কলেজে একাদশ শ্রেণীতে পড়ালেখা করছেন। লেখাপড়ার পাশাপাশি রঙিন মাছের চাষ শুরু করেন তিনি। মাছের পরিমাণ বাড়তে থাকলে বাড়ির ছাদে চারির পরিমাণ বাড়িয়ে দেন। এরপর চারিতে জায়গার সংকুলান না হয় গ্রামের দুটি পরিত্যক্ত পুকুর লিজ নিয়ে রঙিন মাছ চাষ শুরু করেন এই তরুণ। বাসার ছাদেই 6 থেকে 7টার মতো চৌবাচ্চা তৈরি করি। সেই চৌবাচ্চাগুলোতে আমি প্রতি মাসে 5 থেকে 600 পিসের মতো প্রতি মাসে উৎপাদন করতে পারি। সেখান থেকে ধীরে ধীরে আমার চাহিদা আরও বৃদ্ধি পায়। চাহিদা বৃদ্ধি পাওয়ার পরে আমি আমাদের এখানে গ্রামের বাড়ি এখানে দুটো পরিত্যক্ত পুকুর ছিল, পুকুর দুটো নিই। পুকুর দুটো নেওয়ার পর আমি এখানে সর্বপ্রথম ফরিদপুরে পুকুরে রঙিন মাছ চাষ শুরু করি। বর্তমানে 4টি পুকুরে রঙিন মাছ চাষ করছেন রাহাত মণ্ডল। পাশাপাশি গড়ে তুলেছেন রঙিন মাছের হ্যাচারি। কোয়েকাপ, গোল্ডফিশ, গাপ্পি, জেব্রা, কমেট সহ নানা প্রজাতির রঙিন মাছের পোনা উৎপাদন করছেন এই তরুণ, যা অনলাইনের মাধ্যমে দেশের প্রায় 64টি জেলায় বিক্রিও করছেন। এখন আমাদের হ্যাচারিতে 4টা জাতের মাছ হচ্ছে সম্পূর্ণ গতিতে প্রজনন হচ্ছে। এর ভিতরে হচ্ছে আপনার কোয়েকাপ, কমেট, এই দুটো হচ্ছে আমাদের পুকুরে হয়। আর জেব্রা আর হচ্ছে অটোব্রিডের আইটেম, এই দুটো আইটেম হচ্ছে আমাদের আমরা চৌবাচ্চায় করি। বর্তমানে এখন আমাদের 4টা পুকুর এবং 50টা চৌবাচ্চা আছে। বর্তমানে রাহাতের হ্যাচারিতে 5 জন কর্মচারী আছেন। হ্যাচারি ও আনুষঙ্গিক খরচ বাদে প্রতি মাসে এই তরুণ উদ্যোক্তা আয় করছেন $250,000 টাকা। প্রতি মাসে আমাদের 5 জন কর্মচারীর খরচ বাদ দিয়ে, তাদের বেতন বাদ দিয়ে, হ্যাচারির আনুষঙ্গিক আরো খরচ বাদ দিয়ে আমার প্রতি মাসে অ্যারাউন্ড $50,000 টাকার মতো থাকছে। তা যখনই এখানে একটা রঙিন মাছের আবাদ করা হলো এবং হ্যাচারি করা হলো, সেই সুবাদে আমি একটা চাকরি নিলাম শুরু থেকেই। যখন 2টা হাউস করলো, তখন থেকে আমি চাকরি নিলাম। তারপরে আস্তে আস্তে করলো এই পুকুরেও শেষে আবাদ করা শুরু করলো। তখন ছোট ছোট মাছ ছাড়ে এখন বড় করে আবার বিক্রি করা ধরলো। তো বিক্রি করার পরে এই ধরনের ভাবে আস্তে আস্তে উন্নত হলো। এই উন্নত হওয়ার পরে আমার সংসারও এখন ভালোভাবে চলতেছে। আমিও প্রশিক্ষণ নিতেছি। সরকারি সহযোগিতা ও স্বল্প সুদে ঋণ পেলে ভবিষ্যতে এই প্রকল্প বৃদ্ধি করতে পারবেন বলে জানান এই উদ্যোক্তা। সেই সাথে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অনেক পরিবার কাজের সুযোগ পাবে। যদি সরকারি কোনো বিনিয়োগ কিংবা আমাদের দীর্ঘমেয়াদী অল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা আমাদের এই ব্যবসাটা আরো অধিক পর্যায়ে নিয়ে যেতে পারবো। আরো উৎপাদন আমরা বাড়াতে পারবো। আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা, সেই চাহিদা আমরা মেটাতে পারবো। রঙিন মাছ চাষ বর্তমানে একটি শিল্প হয়ে দাঁড়িয়েছে বলে জানান ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। এই মাছ চাষের সাথে জড়িত যুবকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদান সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। ফরিদপুরের যে রঙিন মাছের যে হ্যাচারিটা আছে, এটা একটা উদীয়মান শিল্প এখন। এই মাছের সাথে যারা জড়িত তারা মূলত ছাত্র, তারা লেখাপড়ার পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই এবং সমস্ত রকমের টেকনিক্যাল
টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তাদেরকে লেখাপড়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্র হিসাবে এই রঙিন মাছ চাষে তাদেরকে আমরা নিয়ে আসি। যে উদ্যোক্তা হিসাবে আরো একটু বড় বা আরো বেশি সফল হওয়ার জন্য যদি তার ইকোনমিক সাপোর্ট বা এই ধরনের কোনো হেল্প লাগে তাহলে আমরা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের অফিস থেকে যেহেতু এই সাপোর্ট দেওয়া হয় না, আমরা বিভিন্ন ব্যাংক যারা এই ক্ষেত্রে বিনিয়োগ করে থাকি আমরা তাদের সাথে যোগাযোগ করে এই শিল্পে যাতে দ্রুত আরো বেশি প্রসার করা যায় আমরা সেই ব্যবস্থা